নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা দুর্গাপূজা স্পেশাল বা নবরাত্রি স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। তা হলো সাবুদানার পায়েস। চালের পায়েস বা সিমুইয়ের পায়েস তো অনেক খেয়েছেন, একবার এই সাবুদানার পায়েস বানিয়ে খেয়ে দেখবেন, বাকি সব পায়েস খাওয়া ভুলে যাবেন। এটা দেখতে যতটা সুন্দর হয়ে থাকে, খেতেও কিন্তু ঠিক ততটাই দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আর এটা যেহেতু সাবুদানা, তাই এটা যে কোনো পুজো পার্বণ বা উপবাসের দিন অনায়াসে বানিয়ে খেতে পারেন। আর এই দুর্গা পুজোতে ষষ্ঠী বা অষ্টমীর দিনও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখানে একটা বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ সাবুদানা। আমি এখানে নর্মালি যেই ছোটো সাইজের সাবুদানাটা হয় সেটা নিয়েছি, কেননা আমার এখানে এর থেকে বড় সাইজের সাবুদানাটা পাওয়া যায় না। আপনারা যদি এর থেকে বড় সাইজের সাবুদানাটা পান তাহলে সেটা নিতে পারেন, তাতে কিন্তু পায়েসটা দেখতে অনেকটা ভালো লাগবে। আর যদি বড় সাইজের না পান তাহলে এই ছোটো সাইজের সাবুদানা দিয়েও কিন্তু পায়েসটা খুবই সুন্দর হবে। তো এবার আমি এই সাবুদানাটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব, কেননা এই সাবুদানার মধ্যে একটা পাউডারের মতো অংশ থাকে, যেটা কিন্তু থেকে গেলে আমরা সাবুদানাটা যদি রান্না করি তখন কিন্তু সাবুদানাগুলো চিপচিপে হয়ে যাবে, মানে একে অপরের সাথে চিপকে যাবে দানাগুলো। সেটা কিন্তু ঝরঝরে বা ঝুড়ো টাইপের হবে না। তাই সাবুদানার কোনো রেসিপি বানাতে গেলে সাবুদানাটা অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো দেখুন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে কিন্তু জলটা অনেকটা স্বচ্ছ হয়ে গেছে, আর কোনো রকম পাউডার এর মধ্যে নেই। এবার আমি সাবুদানার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা এরকম দিতে হবে যেন সাবুদানাটা জাস্ট ডুবে থাকে এরকম, মানে বেশি পরিমাণে কিন্তু জল দেওয়া যাবে না। তো দেখে বুঝতেই পাচ্ছেন জলটা আমি কতটা পরিমাণে দিয়েছি। এবার এই জল দিয়ে সাবুটা আমি ভিজিয়ে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টা। মানে যদি কম সময় থাকে তাহলে 1 ঘন্টা, আর বেশি সময় থাকলে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তো প্রায় 2 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন সাবুদানাটা ভালোভাবে জলটা শোক করে নিয়েছি, একটু আর জল নেই। আর সাবুদানাটা যথেষ্ট পরিমাণে কিন্তু ঝরঝরেও রয়েছে, একে অপরের সাথে কিন্তু চিপকে চায়নি। আর একটা সাবুদানা আমি দেখুন দুটো আঙুলের সাহায্যে চেপে দেখিয়ে দিচ্ছি, সাবুদানাটা কিন্তু বেশ ভালো রকম নরমও হয়ে গেছে, যেরকম ঝুরঝুরে রয়েছে সেরকম নরমও হয়ে গেছে। এবার চলুন তাহলে বাকি প্রসেসটা দেখে নেওয়া যাক। আমি পায়েসটা বানানোর জন্য এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি সসপ্যানের মধ্যে নিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। আমি এখানে প্যাকেট দুধই নিয়েছি, ফুল ফ্যাট যেটা দুধ হয় সেটাই নিয়েছি। আপনারা নর্মাল গরু বা মোষের দুধও নিতে পারেন। এবার দুধটা আমি বেশ ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নেব। এটা কিন্তু অবশ্যই আগে ফুটিয়ে নিতে হবে দুধটা, না হলে কিন্তু পায়েসটা ভালো হবে না। তাই দুধটা আমি আগে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন দুধটা কিন্তু বেশ ভালো রকমভাবে ফুটে গেছে। এবার আমি এই সসপ্যানটা সাইডে রেখে দিয়ে গ্যাস ওভেনের মধ্যে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিচ্ছি। তো কড়াইটা বসিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। আমরা এই পায়েসটা কিন্তু ঘি দিয়ে করব, যাতে একটা ঘিয়ের খুব সুন্দর গন্ধ পায়েসের মধ্যে এসে যায়। তো ঘিটা গরম হয়ে গলে যেতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কুচি। আমি এখানে কাজুগুলো আধখানা করে ভেঙে নিয়েছি, নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব। এই সময় বলে রাখি ড্রাই ফ্রুটসটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, আর পরিমাণটাও কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাদাম কুচি আর পেস্তা কুচি। এগুলো আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ কিশমিশ। ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আমি খুব একটা বেশি লাল করে ভাজবো না, হালকা লাল কালার আসবে এরকম অবস্থায় কিন্তু আমি তুলে নেব। জাস্ট একটা ক্রাঞ্চি ভাব আসার জন্য আমি ড্রাই ফ্রুটসগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখুন হালকা লালচে ভাব যখন আসা শুরু হয়েছে, আমি এগুলো ঘি থেকে ছেঁকে সাইডে একটা প্লেটে তুলে নিচ্ছি।
তো সব কটা ড্রাই ফ্রুটস তুলে নেওয়ার পর বাকি যেই ঘিটা আছে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাটা। সাবুদানাটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। সাবুদানাটা খেয়ে এইভাবে ভেজে যদি আমরা পায়েসটা বানাই তাহলে কিন্তু পায়েসটা খুব সুন্দর বানবে, আর ঘিয়ের জন্য একটা সুন্দর কিন্তু গন্ধ পায়েসের মধ্যে চলে আসবে। তো এইভাবে ভালোভাবে আমি নাড়াচাড়া করে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো আগে থেকে আমি যেই দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা। তো আমি এখানে সেই 1 লিটার দুধের মধ্যে থেকে অর্ধেকটা দুধ প্রথমে দিয়ে আমি ভালোভাবে সাবুদানাটা দুধের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালোভাবে সাবুটা মিশে যাওয়ার পর আমি বাকি দুধটাও এর মধ্যে অ্যাড করে দেবো। তো দেখুন আমি পুরো দুধটাই কিন্তু দিয়ে দিয়েছি, আর সাবুদানাটা কিন্তু বেশ ভালোভাবে দুধের সাথে মিশে গেছে, আর কিন্তু একটা দানা ভালোভাবে ঝুড়ো ঝুড়ো হয়ে আছে। এইভাবে আমি দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে সাবুটা সেদ্ধ করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। যে কোনো মিষ্টি রান্না করার সময় যদি সামান্য পরিমাণ নুন অ্যাড করা যায় তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার আমি দুধটা কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি সাবুদানাটা সেদ্ধ করে নেব। যেহেতু সাবুদানাটা আমরা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাতে অনেকটাই নরম হয়ে গিয়েছিলো, তাই কিন্তু বেশিক্ষণ এটা বানাতে লাগবে না। তো দেখুন সাবুদানাটা কিন্তু বেশ বড় হয়ে ফুলে গেছে, আর কিন্তু একদম মতির মতো ঝকঝকে চকচকেও করছে, একদম স্বচ্ছ লাগছে। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো। আমি এখানে প্রায় 1/4 টিস্পুনের মতো এলাচ গুঁড়ো দিয়েছি। যদি আপনাদের বাড়িতে এলাচ গুঁড়ো না থাকে তাহলে কিন্তু 3-4টে এলাচের দানা একটু শিলবাটায় বা হামালদিস্তায় কুড়িয়ে নিয়ে সেটাও এখানে দিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধ। আমি কয়েক দানা কেশর সামান্য পরিমাণ গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। যদি আপনাদের বাড়িতে কেশর না থাকে সেটা না দিলেও চলবে, এটা কিন্তু টোটালি অপশনাল। এবার আমি ভালোভাবে সব কিছু আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিটের মতো ফুটিয়ে নেব, যাতে কেশর তার রঙটা খুব ভালোভাবে ছাড়তে পারে বা কেশরের রঙটা খুব ভালোভাবে বেরোয়। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো চিনি। আমি এখানে 1/4 কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। আর এখানে চাইলে আপনারা কিন্তু কনডেন্সড মিল্কও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কনডেন্সড মিল্ক ব্যবহার করছি না, চিনি দিয়ে পায়েসটা বানাচ্ছি। তো চিনিটা দিয়ে আমি আরও প্রায় 2-3 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন আমাদের কিন্তু পায়েসের কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, একটা সুন্দর কালার এসে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 30-40 সেকেন্ডের মতো ফুটিয়ে নেব। দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এই সাবুর পায়েস পরিবেশন করে দেবো। তো দেখুন সাবুর পায়েসটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে উপর থেকে কিছুটা পরিমাণ বাদাম আর পেস্তা কুচি ছড়িয়ে দিলাম। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো কিন্তু এটা গার্নিশ করে পরিবেশন করতে পারেন। তাহলে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ফেলুন, তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা কতটা সুন্দর দেখতে লাগছে, আর দেখতে কিন্তু খুব ইয়ামিও লাগছে। আমি আর লোভ সামলাতে না পেরে একটু খেয়েই ফেললাম। এটা কিন্তু সত্যি দারুণ খেতে হয়েছে। যতক্ষণ না খাবেন ততক্ষণ কিন্তু এর স্বাদ বুঝবেন না। তাহলে পুজোতে কিন্তু অবশ্যই এটা বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এর স্বাদটা।